আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বসেছি। আমার এক ভাই মোবাইলের মাধ্যমে আমাকে প্রশ্ন করেছে, ভাই, স্বামী এবং স্ত্রীর যেই ঝগড়া দ্বন্দ্ব, এটার সমাধান কি? আমি কিভাবে চললে বা কি করলে এটা আমি সুখ শান্তিতে থাকতে পারবো? তো আমি সেই ভাইয়ের যদি প্রশ্নই নয়, শুধু যেহেতু ভিডিও হচ্ছে, অনেক ভাইয়েরাই শুনতে পারবেন এবং শুনবেন। তো যারা শুনবেন এই ওয়াজটি বা এই কথাটি, যে ভাইকে উদ্দেশ্য করে আমি বলছি, আমি সে ভাইয়ের প্রশ্নের জবাবে যদি কোরআন মাজিদের এক আয়াত তথা একটা দোয়া যদি তাকে শিক্ষা দেই, যে এই দোয়াটি আপনি কন্টিনিউ করতে থাকেন, প্রতিদিন করবেন, প্রতি অক্তই যখন নামাজ আদায় করবেন, সলাত আদায় করবেন, তখন এই দোয়াটি করতে থাকবেন। আর এই দোয়াটি যদি কন্টিনিউ প্রতিনিয়ত প্রতিদিন করতে থাকেন, আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার স্ত্রী ভিতরে দিনদার পরহেজগারিতা আল্লাহ তাআলা দান করবেন। আপনার সন্তানাদিদের ভিতরে পরহেজগারিতা, দিনদার আবেদিন সালেহিন বানিয়ে দিবেন। জন্য দোয়া করা। দিনদার বিবি তো আসলে এমনি পাওয়া যায় না, এটা দোয়ার মাধ্যমে পেতে হয়। দোয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার। পৃথিবীর ভিতরে আমার মনে হয় সবচেয়ে বড় একটি নিয়ামত হইল দিনদার পরহেজগার একজন পুরুষের জন্য একজন দিনদার পরহেজগার মুত্তাকি স্ত্রী। তো মুআজ্জাজ হাজিরিন, এই পরহেজগার বিবিকে পরহেজগারি পাওয়ার জন্য আপনাকে যেই দোয়াটি করতে হবে, সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আমার সেই প্রশ্নকৃত দ্বন্দ্বওয়ালা সর্বদাই যখন দ্বন্দ্ব থাকে, আমি এমন ভাইয়ের প্রশ্নের জবাবে বলেছি, ভাই, এই দোয়াটি আপনি কখনো ছাড়বেন না। এমনকি যুবক যারা আছে, আমি যুবকদের জন্য এই পরামর্শটি দিব যে তোমরা বিবাহ করার পূর্বেই আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি যদি বারবার করতে থাকো, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাকে একটা দিনদার, আমি যখন বিবাহের উপযুক্ত হব ওই পরিমাণ যদি হায়াত আল্লাহ তাআলা দেন, বিয়ে যদি আমার তকদিরে লেখাই থাকে, আল্লাহ তাআলা যেন একটা দিনদার পরহেজগার স্ত্রী আমাকে মিলিয়ে দেয়। এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর সেই দোয়াটি হলো সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে ব্যক্ত করা, হে আল্লাহ, আমার স্ত্রীকে দিনদার পরহেজগার একজন মুত্তাকি, এরকম ভাবে আসলে দিনদার বিবি সন্তান আদি যদি আপনি পেতে চান, তাহলে এটি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য কেউ যদি আমরা দিনদার পরহেজগারী স্ত্রী পেতে চাই, তাহলে কন্টিনিউ প্রতিনিয়ত এই দোয়াটি আমরা করতে থাকব। আশা করি যে ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন, আমি সে ভাইয়ের প্রশ্নের জবাবটি এভাবেই দিয়েছিলাম, তাই ভিডিওতে এভাবে ধারণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে যেন কন্টিনিউ এই আমলটি করার মতো, এই দোয়াটি করবার মতো বা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বসেছি। আমার এক ভাই মোবাইলের মাধ্যমে আমাকে প্রশ্ন করেছে, ভাই, স্বামী এবং স্ত্রীর যেই ঝগড়া দ্বন্দ্ব, এটার সমাধান কি? আমি কিভাবে চললে বা কি করলে এটা আমি সুখ শান্তিতে থাকতে পারবো? তো আমি সেই ভাইয়ের যদি প্রশ্নই নয়, শুধু যেহেতু ভিডিও হচ্ছে, অনেক ভাইয়েরাই শুনতে পারবেন এবং শুনবেন। তো যারা শুনবেন এই ওয়াজটি বা এই কথাটি, যে ভাইকে উদ্দেশ্য করে আমি বলছি, আমি সে ভাইয়ের প্রশ্নের জবাবে যদি কোরআন মাজিদের এক আয়াত তথা একটা দোয়া যদি তাকে শিক্ষা দেই, যে এই দোয়াটি আপনি কন্টিনিউ করতে থাকেন, প্রতিদিন করবেন, প্রতি অক্তই যখন নামাজ আদায় করবেন, সলাত আদায় করবেন, তখন এই দোয়াটি করতে থাকবেন। আর এই দোয়াটি যদি কন্টিনিউ প্রতিনিয়ত প্রতিদিন করতে থাকেন, আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার স্ত্রী ভিতরে দিনদার পরহেজগারিতা আল্লাহ তাআলা দান করবেন। আপনার সন্তানাদিদের ভিতরে পরহেজগারিতা, দিনদার আবেদিন সালেহিন বানিয়ে দিবেন। জন্য দোয়া করা। দিনদার বিবি তো আসলে এমনি পাওয়া যায় না, এটা দোয়ার মাধ্যমে পেতে হয়। দোয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার।
পৃথিবীর ভিতরে আমার মনে হয় সবচেয়ে বড় একটি নিয়ামত হইল দিনদার পরহেজগার একজন পুরুষের জন্য একজন দিনদার পরহেজগার মুত্তাকি স্ত্রী। তো মুআজ্জাজ হাজিরিন, এই পরহেজগার বিবিকে পরহেজগারি পাওয়ার জন্য আপনাকে যেই দোয়াটি করতে হবে, সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আমার সেই প্রশ্নকৃত দ্বন্দ্বওয়ালা সর্বদাই যখন দ্বন্দ্ব থাকে, আমি এমন ভাইয়ের প্রশ্নের জবাবে বলেছি, ভাই এই দোয়াটি আপনি কখনো ছাড়বেন না। এমনকি যুবক যারা আছে, আমি যুবকদের জন্য এই পরামর্শটি দিব যে তোমরা বিবাহ করার পূর্বেই আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি যদি বারবার করতে থাকো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাকে একটা দিনদার, আমি যখন বিবাহের উপযুক্ত হব ওই পরিমাণ যদি হায়াত আল্লাহ তাআলা দেন, বিয়ে যদি আমার তকদিরে লেখাই থাকে, আল্লাহ তাআলা যেন একটা দিনদার পরহেজগার স্ত্রী আমাকে মিলিয়ে দেয়। এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আর সেই দোয়াটি হলো সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে ব্যক্ত করা, হে আল্লাহ আমার স্ত্রীকে দিনদার পরহেজগার একজন মুত্তাকি, এরকম ভাবে আসলে দিনদার বিবি সন্তান আদি যদি আপনি পেতে চান তাহলে এটি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য কেউ যদি আমরা দিনদার পরহেজগারী স্ত্রী পেতে চাই তাহলে কন্টিনিউ প্রতিনিয়ত এই দোয়াটি আমরা করতে থাকব। আশা করি যে ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন, আমি সে ভাইয়ের প্রশ্নের জবাবটি এভাবেই দিয়েছিলাম, তাই ভিডিওতেও এভাবে ধারণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে যেন কন্টিনিউ এই আমলটি করার মতো, এই দোয়াটি করবার মতো বা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।